দাবিতে আজকে আপনাদের ডেপুটেশন দিলেন, মোট কত দফা দাবি? ডেপুটেশনের বিষয়টা খুব পরিষ্কার। এক হচ্ছে যে মহকুমা হাসপাতাল হয়েছে, ডাক্তার হয়নি, ডাক্তার প্রয়োজন, স্পেশালাইজড ডাক্তার প্রয়োজন। অল্প কিছু হলে এখানে ট্রিটমেন্ট হচ্ছে, সিরিয়াস কিছু হলে জলপাইগুড়ি যেতে হচ্ছে, জলপাইগুড়িতেও হচ্ছে না, সেখান থেকে কলকাতা যেতে হচ্ছে। উত্তরবঙ্গের মানুষের সমস্যা, বঞ্চনা, মমতা বন্দ্যোপাধ্যায় সে বিষয়ে একেবারেই তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন না। তিনি নিজেই স্বাস্থ্যমন্ত্রী। আমরা বলতে চাইছি যে এখানে চা বাগানগুলোর অবস্থা খুব খারাপ। চা বাগান শ্রমিকদের যে সমস্যা, সেই সমস্যার বিষয়ে প্রশাসন কোনো ভূমিকা নিচ্ছে না। বন্ধ চা বাগানের শ্রমিকরা কিভাবে থাকবে, তাদের স্বাস্থ্য পরিষেবার দায়িত্ব কারা নেবে, তাদের রুজি রুটি কিভাবে চলবে, কেউ বলছে না। আমরা বলতে চাইছি এই যে হোগলাপাতা অঞ্চল, বানভাসী মানুষ, 4 মাস হয়ে গেল বন্যা, 4 মাস হলো বন্যা হয়ে গেছে। সেই 4 মাস পরেও 20টা পরিবারের বেশি পরিবার এখনো প্লাস্টিকের টেন্টে থাকবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিওয়ালা আবাস যোজনার বিজ্ঞাপন এসডি অফিসের দেওয়ালে থাকবে। এসডিওর তো লজ্জা হওয়া উচিত, নয় ওই পোস্টার খুলে দেওয়া উচিত, আর নয়তো নিজে হোগলাপাতায় গিয়ে, যেখানে সাধারণ মানুষগুলো প্লাস্টিকের শেডে রয়েছে এই ঠান্ডার মধ্যে, সেখানে 1 রাত কাটিয়ে আসুক এসডিও, 1 রাত কাটাক মানুষের সাথে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে বলতে পারবেন যে ম্যাডাম, এখানে অনুদান দরকার, এই মানুষগুলোকে সাহায্য করা দরকার। ওই অঞ্চলের ব্রিজ কি যেন জায়গাটা, হাতিনালার ব্রিজ না, ওই ওদের খোকা ব্রিজ, খোকা ব্রিজ, সেখানে চামুচির খোকা ব্রিজ, সেই খোকা ব্রিজ নদীর এপার ওপার, ছেলেমেয়েরা স্কুলে আসবে, এপারে আসছে, বাঁশ বেয়ে আসছে, আসতে গিয়ে বৃষ্টিতে বাঁশ থেকে পড়ে যাচ্ছে, জলে হাত লাগছে, পায়ে লাগছে, একটা ব্রিজ করতে পারছে না। এত কিছু হচ্ছে মানুষের, এত সমস্যা রয়েছে। এইরকম দাবি নিয়ে আমরা এসেছি। এই যে মিউনিসিপ্যালিটি ধূপগুড়ি, একটা মিউনিসিপ্যালিটি ওয়েস্ট ম্যানেজমেন্ট নেই, কোনো মিউনিসিপ্যালিটির ময়লা কোথায় যাবে কেউ জানে না। তাহলে একটা ডাম্পিং গ্রাউন্ড হওয়ার কথা কবে থেকে শুনছি আমরা। বাম আমলেই তো সেখানে জমি কেনা হয়েছিল এই ডাম্পিং গ্রাউন্ডের জন্য। বাম আমলে জমি কেনা হয়েছে, তারপরে বাম সরকারকে এরা হারিয়েছে, 15 বছর ধরে লাটসাহেবি করে যাচ্ছে পশ্চিমবাংলা জুড়ে, একটা ডাম্পিং গ্রাউন্ড করতে পারছে না। আমরা প্রশ্ন করতে চাই যে কেন হবে না ডাম্পিং গ্রাউন্ড? ওয়েস্ট ম্যানেজমেন্ট যদি না থাকে, একটা শহর বড় হচ্ছে, তার মানুষজনের সংখ্যা বড় হচ্ছে, পপুলেশন বাড়ছে, ওয়েস্ট ম্যানেজমেন্ট যদি না থাকে তাহলে কি করে হবে? তাহলে এটা মিউনিসিপ্যালিটি কেন বলছে? মিউনিসিপ্যালিটি তো নয় যদি একটা প্রপার ওয়েস্ট ম্যানেজমেন্ট না থাকে। তাহলে কি প্ল্যান আছে ডাম্পিং গ্রাউন্ডে? আমরা এই কথাগুলো নিয়ে আজকে এসেছি। কি আশ্বাস দিল প্রশাসন আজকে? প্রশাসন তো শোনে সবই। প্রশাসন, এদের আর কি করার আছে? এসডিও বিডিও, এদের তো কিছু করার নেই। তো ম্যাডাম এখন পশ্চিমবাংলায় একটাই, সেই ম্যাডাম ফাইল নিয়ে পালাচ্ছেন কালকে। সুতরাং সেই ম্যাডাম চাইলে হবে, না হলে হবে না। সুতরাং সেই ম্যাডাম চাইছেন না এখানে হোক, তিনি চাইছেন যে আমি ফাইল নিয়ে পালাই, আমার ভাইপোকে বাঁচাই, আমার দলটাকে বাঁচাই। আর ইডি বলছে যে আমাদের জরুরি তদন্তের জন্য সবচেয়ে প্রয়োজনীয় জিনিস নিয়ে মুখ্যমন্ত্রী পালিয়ে গেছেন, কিন্তু সেই বলে থেমে থাকলে ইডিরও হবে না। আমরা ইডিকে বলবো যে সত্যি সত্যি জরুরি নথি নিয়ে মুখ্যমন্ত্রী পালিয়ে যান, তুমিও ইডি, কেন্দ্রীয় সরকারের সংস্থা, নরেন্দ্র মোদী তোমার কথা বলে ভোট চাইতে আসে পশ্চিমবাংলায়, তাহলে তুমি মুখ্যমন্ত্রী নামে কেস করো, কেন করছো না? মুখ্যমন্ত্রী যদি তদন্তর জিনিস নিয়ে পালিয়ে গিয়ে থাকে, আজ অব্দি ইডি কেস করলো না, কালকে মুখ্যমন্ত্রী পালালো, কেন কেস করলো না? আমরা বলবো ইডিকে। কি মনে করছেন এটা যোগসাজশ? যোগসাজশ মানে কি? এটা একটা নাটক। প্রত্যেক নির্বাচনের আগে এরকম নাটক হয়। এর আগে একবার কলকাতার পুলিশ কমিশনারের বাড়িতে সিবিআই চলে গেল, সিবিআই পৌঁছানোর আগে মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেল। সারাদিন রুদ্ধশ্বাস নাটক, তারপরে আবার রাত্রিবেলা সিবিআইয়ের ঘরে, মমতার বন্দ্যোপাধ্যায়ের ঘরে কালীঘাটে চলে গেল। এটাও তাই। সত্যি সত্যি যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমাদের দলের ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা বিপদে পড়ছি, তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করতে হবে যে প্রতীক জৈন ওনার দলের কোন পদে রয়েছে। বলুক, জেনারেল সেক্রেটারি তৃণমূল, প্রেসিডেন্ট তৃণমূল, কোনো যুব মোর্চার দায়িত্বে আছে তৃণমূলের প্রতীক জৈন। আইপ্যাকের সঙ্গে তৃণমূলের যোগসাজশটা কি? একটা দল রাজ্য চালাচ্ছে, একটা
একটা প্রাইভেট ইনস্টিটিউশন, একটা প্রাইভেট অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশনের সাথে সেই দলের কি সম্পর্ক এটা তো সাধারণ মানুষ জানতে চাইছে। আর কেন সেই প্রাইভেট অর্গানাইজেশনের অফিসে যখন রেড হবে তখন একেবারে অন্য কেউ নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী ছুটে গিয়ে নথি নিয়ে পালাবেন। এ তো পশ্চিমবাংলার মানুষ জানতে চায় যে গাড়িটায় মুখ্যমন্ত্রী গেছেন সেটা মুখ্যমন্ত্রীর নিজের টাকায় চলে না, সেটা আমার আপনার করের টাকায় সেই গাড়িতে করে গেছেন মুখ্যমন্ত্রী, সরকারি গাড়িতে গেছেন। তাহলে আমরা প্রশ্ন করতে পারি না যে সরকারি গাড়িতে করে গিয়ে যে নথিগুলো নিয়ে পালালেন আপনি, সেই নথিগুলো যে সংস্থার সঙ্গে থেকে পাওয়া গেল সেই সংস্থার সঙ্গে আপনার দলের কি সম্পর্ক আছে? ঠিক আছে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।